ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের আসল সংখ্যা আড়াল করার মারাত্মক অভিযোগ উঠেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। বিতর্ক এড়াতে তড়িঘড়ি করে তথ্য প্রকাশের পদ্ধতিতেই পরিবর্তন এনেছে সংস্থাটি। এখন থেকে ৭ জুলাইয়ের পর হতাহত সেনা সদস্যদের আর মূল তালিকায় রাখা হচ্ছে না, বরং প্রকাশ করা হচ্ছে আলাদা এক ক্যাটাগরিতে। যে কারণে মার্কিন সেনা হতাহতের মূল চিত্র জানতে এখন দুটি ভিন্ন ওয়েবসাইট মেলাতে হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে। পেন্টাগনের এমন লুকোচুরিতে ক্ষুব্ধ হয়ে সাবেক সেনা সদস্য থেকে শুরু করে আইন প্রণেতারাও ট্রাম্প প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে বরাবরই লুকোচুরি করে আসছিল মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকেও কখনো প্রকৃত সংখ্যা জানানো হয়নি। এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। আগের হিসাবের তুলনায় এক লাফে মার্কিন সেনা হতাহতের তালিকায় যুক্ত হলো আরও ১৪২ জন সেনার তথ্য। নতুন এই পরিসংখ্যানে ৭ জুলাইয়ের পর থেকে আহত সেনার সংখ্যা দেখানো হয়েছে ২০৭ জন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মোট আহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো ৬২৮ জনে, আর প্রাণ গেছে ১৮ জনের। এর আগে তালিকা থেকে রহস্যজনকভাবে নিহত ৪ সেনার নাম মুছে ফেলে পেন্টাগন। মৃতের সংখ্যা পরিবর্তন করে নামিয়ে আনা হয় ১৪ জনে। বাকি ৪ জনের নাম মূল তালিকার বাইরে বিদেশে চালানো অভিযানের তালিকায় প্রকাশ করা হয়। পেন্টাগনের তথ্য লুকানোর এমন পদক্ষেপে ক্ষুব্ধ ডেমোক্র্যাটের সিনেটররা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি পাঠিয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধে মার্কিন সেনাদের জীবনদান ও ক্ষয়ক্ষতির নিখুঁত তথ্য পাওয়ার অধিকার জনগণের আছে। যদিও ইরানের দাবি, এ যুদ্ধে অন্তত ২০০ সেনা ও সামরিক কর্মী হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চলমান যুদ্ধ মার্কিন জনমতের উপর স্পষ্টভাবেই প্রভাব ফেলেছে। সিবিএস নিউজ ও ইউগভ এর সবশেষ জরিপ বলছে ৭৬% মার্কিন নাগরিকই মনে করেন ইরান যুদ্ধ ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ৫৮% মানুষ এই যুদ্ধ নিয়ে হতাশায় ভুগছেন। মাত্র ১৯% নাগরিক যুদ্ধ নিয়ে কিছুটা আশাবাদী। রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের মধ্যেই পেন্টাগনের বিভ্রান্তিকর তথ্য ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।